যে যাদের কাছ থেকে আমরা হলাম, মানে হলো যে স্বাধীন হলাম, তারা আজকে পারমাণবিক শক্তি দেওয়া, তারা আজকে আমেরিকা ইরান যুদ্ধে তারা হচ্ছে যে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে। শাহ মাহফুজুল হক, কারিনা কায়সার, কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের মৃত্যুর পর একদল লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পৈশাচিক উল্লাস করলো। এখন জুলাই যে যোদ্ধা, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে এভাবে একটা দল সক্রিয় হয়ে ওঠা, এখানে কি জুলাই যোদ্ধাদের কোনো দোষ দেখেন কিনা? তাদের যদি বলে 5 আগস্টের পর জুলাই যোদ্ধারা যাদের কার্যক্রমের কারণে জুলাই বিরোধী একটি সংগঠন বা একটি দল গড়ে উঠছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি মনে করি যে ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না, আপনিও না, আমি না, আমরা ফেরেশতা না, আমরা মানুষ, ভুল ত্রুটি আছে। তো এখন আপনি মানে এখানে জুলাই যুদ্ধের বিরুদ্ধে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বা কারিনা কায়েসের বিরুদ্ধে যেই মৃত্যুর পরে যেই উল্লাস বা হচ্ছে যে পৈশাচিকতা, এটা তো আসলে কোনোভাবে কাম্য না। এবং এটা যে ওদের কর্মকাণ্ডের কারণে হয়েছে বিষয়টা এরকম না। আপনি বুঝেন যে আওয়ামী লীগের মতো এটা একটা বড় দল আজকে বা রাজনীতি থেকে, রাজনীতির ময়দান থেকে তারা আউট, দৃশ্যপট থেকে আউট। তো তারা কি মরে গেছে? সব মরে যায় না, তারা কোনো না কোনো জায়গায় গর্তে লুকিয়ে আছে, কোনো জায়গায় দেশে ভারতে আশ্রয় নিয়েছে, বিদেশে আশ্রয় নিয়েছে, দেশে বিভিন্ন রকম মানে বর্ণ চোরা অবস্থায় আছে। তো সে অবস্থায় কিন্তু তারা কিন্তু বসে নাই, তারা কিন্তু চাচ্ছে মানে হচ্ছে যে আপনি দেখবেন যে ইতিমধ্যে এই যে হামের টিকা নিয়ে ওই দিন দেখলাম যে বিশাল এক কি হলো, মানে হচ্ছে সংলাপের মতো আয়োজন করলো ডেলি স্টার ইয়াতে। তো সেখানে অনেক হাম বিশেষজ্ঞ, যদিও ডাক্তার বা ইয়া না, তারা বিভিন্ন সমালোচক এবং হচ্ছে যে ডক্টর ইউনূসকে ডক্টর ইউনূস সব ভালো করছে, আমরা ডক্টর ইউনূসকে সাপোর্ট করি, বিষয়টা এটা না। কিন্তু তাদের আক্রোশের জায়গা, তাদের জায়গাটা ধরতে হবে, বুঝতে হবে। তারা আজকে রিট হচ্ছে যে ডক্টর ইউনূস সহ যারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিল তাদেরকে যেন বিদেশ যেতে দেয়া না হয়, তাদেরকে গ্রেফতার করা হয়, এরকম আছে, নির্দেশনা আছে। হাইকোর্টের একটা সুন্দর দিয়েছে, বলছে যে তারা তো দেশ থেকে চলে যায় না, তাদেরকে আবার নিষেধাজ্ঞা দেওয়া লাগবে কেন? তারা দেশে আছে, ব্যবসা বাণিজ্য আছে, অবস্থান আছে, পেশা আছে, তো আপনার এটা তো প্রযোজ্য না। যাই হোক, আমি মনে করি এই যে এই গোষ্ঠীটা পরিকল্পিতভাবে মানে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা হচ্ছে যে আওয়ামী লীগ ঠিক ছিল বা আওয়ামী লীগে মানে আগের আমল ভালো ছিল এরকম একটা বয়ান ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে। তো এবং সেইটাকে লিগালাইজ করার জন্য তারা হচ্ছে যে এইসব উল্লাস করছে। এবং আমি মনে করি এটা বিশেষ করে আপনি দেখবেন, তো এই যে আওয়ামী লীগের যারা আজকে একটা হাবিব ভাই আছে, আমরা দেখবেন যে এই কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাথে ছাত্র শিবিরটা মারামারি হয়েছে। একজন ডাকসুর একজন সদস্যের ফেসবুকে মানে তার নাম ফটোকার্ড ছাপানো হয়েছে, ইয়াকে জাইমা রহমানকে গালি দিয়ে বা ইয়া দিয়ে একটা নেগেট একটা ছবি দিয়ে প্রধানমন্ত্রীর। পরবর্তীতে এটা যখন ফ্যাক্ট চেক হলো তখন দেখা গেলো যে আসলে এটা হচ্ছে যে কি একটা ভুয়া, এবং সেটা কে করেছে? সেটা ছাত্রলীগ, তারা হচ্ছে যে তাদের পক্ষ থেকে করে এটা সাফাই দেওয়া হয়েছে। এবং এর মধ্যে দিয়ে একটা হামলা হলো, থানার উপর থানা থেকে আক্রমণ হলো, একটা পরিস্থিতি খারাপ হলো, দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলো। তাহলে এই যে একটা গ্রুপ যে চাচ্ছে বিভিন্নভাবে জামাত এবং বিএনপিকে, জামাতের নামে বিএনপির বিরুদ্ধে বা বিএনপির নামে জামাতের বিরুদ্ধে দিয়ে সংঘর্ষ বাদিয়ে যাতে করে পরিস্থিতিটা অবনতি করে তারা যেন সুযোগটা নিতে পারে, এই ব্যাপারে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং যদি সচেতন না হয় তাহলে তারা এই সুযোগটা কাজে লাগিয়ে তারা তাদের সেই এখন ভারতের বিজেপি বা হচ্ছে যে পশ্চিমবঙ্গ বা তাদের যে আস্ফালন বা তাদের যে উস্কানি বা আওয়ামী লীগের যে মানে ফিরে আসার জন্য যে প্রচেষ্টা, তারা এটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমি একটা প্রশ্ন করি মাহফুজুল হক, সেটা হচ্ছে যে ৭১ মুক্তিযুদ্ধের পর কোন মুক্তিযোদ্ধার মুখে কি শুনেছেন যে আমার মুক্তিযুদ্ধ করাটা ভুল ছিল? এটা একটা, কিন্তু আমি দেখলাম ইমি নামে যে মহিলা, যে মেয়ে, তাকে অ্যারেস্ট করার পর সে বের হয়ে যখন তাকে সাক্ষাৎকার দেয়, সে বলেছে যে জুলাই যুদ্ধ করাটা অর্থাৎ 5 আগস্টে আন্দোলন করাটা ভুল ছিল। জি, এটা আপনি অনেক, শুধু একজন কেন, অনেকেই বলছে, মানে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে বলছে, বিভিন্ন জন আনস্যাটিসফাইড বা স্যাটিসফাইড না হতে পারলে তার প্রত্যাশার জায়গা থেকে, এর জায়গা থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকী স্বয়ং নিজেই বলছে যে এরকম জানলে আমি মুক্তিযুদ্ধে যেতাম না, মুক্তিযুদ্ধ করতাম না। তার এখন আপনি ইয়ে দিলে পাবেন, সেটা হয়তো একটা প্রাসঙ্গিকতা বা কোনো একটা সাইড থেকে তার প্রত্যাশার জায়গা থেকে, জায়গা থেকে হয়েছে। আপনি দেখেন এখন আমরা স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও আমরা বাংলাদেশ আজকে স্বনির্ভর হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না। আমরা ইয়াতে হচ্ছে ভারতের সীমান্ত
বন্ধ করতে পারলাম না, এটা রাজনৈতিক দল হিসেবে বা যারা মুক্তিযুদ্ধ করছেন তাদের কাছে এটা কষ্টের কারণ হয় না? অবশ্যই কষ্টের কারণ হয়। এবং এভাবে আপনি অনেক জায়গাতে আমরা যখন দেখি যে আমাদের গণতন্ত্র এখনো সুসংহত হয় নাই, প্রতি বছর সরকার ক্ষমতা চেঞ্জ করতে আসলে দেখা যায় এটা আমাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়, কে কীভাবে ক্ষমতায় থাকতে পারে, আবার বিরোধী দল কীভাবে আসতে পারে, এই যে একটা অসম প্রতিযোগিতা, এবং এটা নিয়ে আমাদের গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই। আমরা আজকে যে যাদের কাছ থেকে আমরা হলাম, মানে হলো যে স্বাধীন হলাম, তারা আজকে পারমাণবিক শক্তি দেওয়া, তারা আজকে আমেরিকা ইরান যুদ্ধে তারা হচ্ছে যে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে, পালন করে। আমাদের শিক্ষামন্ত্রী আসে বলতেছে তাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, অর্জন আছে, তাদের সাথে আমাদের করা উচিত। তো এগুলো অনেককে কষ্ট দেয় না? যারা একটা স্বাধীন, স্বনির্ভর, সমৃদ্ধ ও তাদের চেয়ে উন্নত রাষ্ট্র চেয়েছে তাদের কাছে কষ্ট দেয়। আমি মনে করি এই ক্ষেত্রে জুলাই বিপ্লবের ক্ষেত্রে কেউ হচ্ছে যে তার যে প্রত্যাশা আজকে রাষ্ট্র কাঠামো সংস্কার, এই যে আপনাদের আন্দোলনের সময় কি প্লেকার্ড ব্যবহার করেছিল যে এখানে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, এখান থেকে যাওয়া যাবে না, ছোট ছোট বাচ্চা শিশুরা কিন্তু এগুলো দিয়েছিল। তো এখন আপনি যদি সেই জুলাই বিপ্লবের যে প্রত্যাশা, ক্ষমতার পরিবর্তন হলো, একটা দল ক্ষমতায় আসলো, ব্যক্তির ক্ষমতায়ন হলো, কিন্তু আপনার সব কিছু যদি সিস্টেম মেকানিজম সব যদি আগের মতো থেকে যায়, আগের মতো স্বৈরতান্ত্রিক সংবিধান থেকে যায়, আগের মতো স্বৈরশাসন আপনার হচ্ছে যে সকল কাঠামো থেকে যায়, কোনো জায়গায় যদি আপনার সংস্কার না হয়, প্রত্যাশা তৈরি না হয়, তাহলে মানুষের মধ্যে এই ক্ষোভ এবং এটা যে এই মানে অসন্তুষ্টি এটা আরো বাড়তে থাকে। আপনি কি মনে করেন বিএনপি সেই সংস্কারের পথে হাঁটছে? না, বিএনপি তো সরকার সংস্কার যদিও মুখে বলতেছে বারবার যে আমরা প্রত্যেকটা দাড়ি কমা সব কিছু মানে অক্ষর অক্ষরে পূরণ করব, কিন্তু প্রথম দিন থেকে তো তারা সেখান থেকে মানে পিছু হাঁটা শুরু করছে। যেখানে গণভোটের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী নিজে মানে ক্যাম্পেইন করেছেন, গণভোটে হাঁ দেবে, 2টা ভোট দেবেন, একটা ধানের শেষে একটা গণভোটে, সেইখানে তো প্রশ্ন ছিল না যে আসলে এটা ঠিক না ব্যাঠিক, প্রশ্নগুলো বোঝেন না বুঝেন, আসলে এটা সংবিধান সংস্কার পরিষদ গঠনটা অবৈধ, এগুলো কিন্তু তারা সব কিছু কিন্তু জানতেন। জেনেও কিন্তু তখন কি করেছেন, তখন মানুষের কাছে ভোট চেয়েছেন, মানুষ তাদের কথার উপর আস্থা রেখে ভোট দিয়েছে। এখন ভোট দেওয়ার পর বলতেছেন না এটা অসাংবিধানিক, এটা আমরা মানি না, এটা হতে পারে না, এটা হলে এই সংবিধানের সাথে যায় না। তো এই আমাদের সংবিধান বিশেষজ্ঞ সালাউদ্দিন সাহেব ওই সময় আপনি দেখবেন যে এখনও ফেসবুক ওনার বক্তব্য ভাইরাল, যে হচ্ছে যে যখন জনগণ চাইবে, যদি খাঁ ভোট বিজয়ী হয় তাহলে যারা ক্ষমতায় আসবে তারা এটা করতে বাধ্য থাকবে এবং এটা অনুযায়ী সংবিধান সংস্কার হবে। তাহলে এখন কিন্তু উনি আসি বলতেছেন পুরো উল্টা কথা। কেন বলতেছেন বলে মনে হচ্ছে? এখন এটা ওনারা ভালো বলতে পারবেন, হাবিব ভাই ভালো বলতে পারবেন। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমাদের যে মূল্যায়ন সেটা হচ্ছে ওনারা ক্ষমতার যে কেন্দ্রীভূত করেন, মানে এককেন্দ্রিক যে ক্ষমতা রাষ্ট্র ব্যবস্থা, মানে প্রধানমন্ত্রী সর্বসর্বা, প্রধানমন্ত্রী যা বলেন সেটাই। আগে শেখ হাসিনার সময় যা হয়তো, যা সমস্যা সবকিছু প্রধানমন্ত্রীর কাছে সমাধান, এখনো সেই কেন্দ্রিক চলে যাচ্ছে। তাহলে এই যে রাষ্ট্র ক্ষমতা যে বিকেন্দ্রীকরণ, আপনার হচ্ছে এই যে সুপ্রিম কোর্ট আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, আপনার গুম অধ্যাদেশ, এই যে গুরুত্বপূর্ণ যে সংস্কারের প্রস্তাবনাগুলো অধ্যাদেশ আকারে এসেছিল সেগুলোকে তারা কিন্তু না করে দিয়েছেন, সেগুলোকে বাস্তবায়ন করেন নাই। তার মানে এখন ওনারা বলেন যে সংবিধান সংশোধন করবেন। আমি মনে করি তারা কি শেখ হাসিনা হতে চায়? তারা ক্ষমতা থাকতে চায়, যে কোনো মূল্যে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। জুলাই বিপ্লবের যে চেতনা, জন আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কারের যে চাহিদা, যে জন্য মানুষ এত মানুষ জীবন দিল, আহত হলো, পঙ্গু হলো, এত দীর্ঘ সংগ্রাম করলো, সেই জায়গাগুলোতে আমি মনে করি বিএনপির এখনো সে সুযোগ আছে। সেই জায়গায় যদি যান তাহলে জামাত বিএনপি যদি ধরে নিলাম কোনো কারণে যদি জামাত ক্ষমতা আসলো, বিএনপি বিরোধী দলে গেল, তাহলে কি এই যদি কাঠামো ঠিক থাকে, বিরোধী দল কি পাবে, আপনার হচ্ছে ডেপুটি স্পিকার পাবে, সবগুলো কমিটিতে তাদের পাবে, তাহলে তো এই যে এককেন্দ্রিক উইনিং যে সবকিছু তার নিয়ন্ত্রণে, এবং বিরোধী দল হচ্ছে সবকিছু থেকে আউট, এই যে কোনো মূল্যে ক্ষমতা থাকার যে চিন্তা, এই জায়গা থেকে বের হয়ে তো আমরা সুন্দর একটা রাষ্ট্র কাঠামো উপহার দিয়ে আমরা গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে মানুষের প্রত্যাশার জায়গাটা আমরা পূরণ করতে পারি, সেই জায়গাকে গুরুত্ব দেওয়া উচিত।